এই ভয়াবহ শিরিক আজকে বাংলাদেশে বাদ ভাঙ্গা পানির মতো ঢুকতেছে। অধিকাংশ নামাজি, অধিকাংশ রোজাওয়ালা, দাড়িওয়ালা আজকে ঈমান হারা মুশরিক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এটা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহর উপরে ঈমান আনবে, আবার শিরিক করে ঈমান বরবাদ করে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, ইয়াতি আলান নাসি জামান, একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদে জামাতে নামাজ পড়বে, লাইসা ফীহিম মুমিন, তবে ওই মসজিদে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একজনও ইমানদার থাকবে না। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। কারণ তারা ঈমান হারা হয়ে যাবে, এক একজন এক একটা অন্যায় করে ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই শিরক জঘন্য চলছে আজকে কঠিন ভাবে, শিরকের ভয়াবহতা। আমি আপনাদের সামনে আবার কি কি শিরিক বাংলাদেশে চলছে তার আলোচনা করব। ক্যান্সারের জীবাণু দেহে যদি ঢোকে, ওই রোগী যদি টের পায় ডাক্তারের ডায়াগনোসিসের কারণে, যদি ভাইরাস ছড়ানোর আগে টের পায়, তাহলে ক্যান্সারের চিকিৎসা কিন্তু আছে। বুকে ক্যান্সার হইছে, কয় দুধ কেটে ফেলে দাও, এমনও আছে না নাই? প্রথম দিকে ধরা পড়লে ডাক্তাররা কয় আল্লাহ ভরসা, হাতে ক্যান্সার হইছে আঙ্গুলে, আঙ্গুলটা কেটে ফেলেন, ঝামেলা শেষ। কিন্তু যদি লেট হয়ে যায়, এটা যদি ছড়ায়া যায়, তখন ডাক্তাররা বলে কেমোথেরাপি দেন, চালায়া যান, যে কয়দিন বাঁচেন। কারণ এখন তো জীবাণু পুরা দেহে ছড়াইয়া গেছে, কাটলে তো মানুষ বাঁচবে না। শিরিক এত জঘন্য, এত ভয়াবহ, এটা ভাইরাসের মতো, যদি দেহে ঢোকে আপনি টের পান, এখনই তাওবা করুন, এখনই তাওবা করুন, ওই শিরিকটা বর্জন করুন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে শিরিকের একটা ফিরিস্তি তুলে ধরব। যদি আপনি দেখেন যে আমার ভিতরে শিরিক আছে, আপনি এখনই তাওবা করেন মরার আগে। যদি তাওবা না করে মরেন, তাহলে জান্নাত হারাম। আজকে শিরকের ভয়াবহতা, বাংলাদেশে শয়তান সফল হয়ে গেছে। কারণ নামাজি মানুষগুলো, রোজাদার মানুষগুলো না বুঝে শিরিক করতেছে। এটা যে শিরিক আপনি হয়তো জানেনই না। আমার বন্ধু, না বুঝে বিষ খাইলে বুঝি মানুষ মরে না। হাসরের মাঠে বলবেন আল্লাহ, আমি তো মুমিন ছিলাম। মুশরিকরাও এই কথা বলবে, কোরআন সাক্ষী। আল্লাহ কোরআনে বলেন, মুশরিকরা বলবে ওয়ামা কুন্না না'মালু মিন সু, আমরা এত গুনাহ করি নাই। মুশরিকরা বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। মুশরিকরা বলবে আল্লাহ আপনার কসম, আমরা মুশরিক ছিলাম না। চিন্তা করছেন কথা কি বুঝেন? মুশরিকরা হাসরের দিন আল্লাহকে কসম করে বলবে ওয়াল্লাহি রাব্বিনা, ও আমাদের রব আপনার কসম, মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না। এইজন্য আল্লাহ বলবে, যা বেটা, মুখের মাঝে মোহর মেরে দিলাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কপাল তুই সাক্ষী দে, মুখ বন্ধ, কপাল তুই সাক্ষী দে, সেজদা কি শুধু আমারে করছস
নাকি অন্য কারোরে করছস? কপাল বলবে আল্লাহ মসজিদে তোমারে করতাম, তবে দরবারে পীর সাহেবরেও করতাম। নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাই শিরকের ব্যাপারে সাবধান হবেন। আপনি হয়তো জানেন না এটা যে শিরিক, না জানলো ঈমান শেষ। বিদ্যুতের তার যায়, ওই তারের উপরে যদি প্লাস্টিকের আবরণ না থাকে, আপনি না বুঝা যদি হাত দিয়া ধরেন, বিদ্যুৎ বুঝে আপনারে শক করবে না? হাসরের দিন আল্লাহর কাছে একটা ওজর গ্রহণযোগ্য হবে না, সেটা হলো জানতাম না। আল্লাহ ওজরটা নেবেন না। আল্লাহ বলবেন কেন জানুনি? আমি তো কোরআনে প্রথম আয়াতে বলছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, জানো জানো জানো, পড়ো। বিয়া করতে জানলা, ছেলে মেয়ে জন্ম দিতে জানলা, জায়গা জমিন কিনতে জানলা, আইএ পাস বিএ পাস এমএ পাস করতে জানলা, বড় বড় ইংরেজি বই মুখস্থ করতে জানলা, কত কিছু জানলা। কোন কাজ করলে ঈমান ধ্বংস হয় আসলটাই বুঝি জানলা না। এজন্য আপনাকে জানতে হবে মুসলমান, ইসলাম কোন মূর্খের ধর্ম নয়। ইসলামে মূর্খ থাকা জায়েজ নাই। আপনাকে অনুমতি কে দিল আপনি মূর্খ থাকলেন? আমি বলে থাকি, হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায়, বেদ গীতা মহাভারত রামায়ণ উপনিষদ পড়া লাগে না। বৌদ্ধের ঘরে জন্ম নিয়ে বৌদ্ধ থাকা যায়, ত্রিপিটক পড়া লাগে না। ইহুদির ঘরে জন্ম নিলেই ইহুদি হওয়া যায়, তাওরাত শিখা লাগে না। খ্রিস্টান পরিচয় দিতে বাইবেল পড়া লাগে না। কিন্তু মুসলমান থাকতে হলে তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে এই কোরআনের মৌলিক এলেমগুলা শিক্ষা করা বাধ্যতামূলক, ফরজ, ঠিক কিনা? তাহলে আপনি বুঝবেন এটা শিরিক, এটা হারাম। জানি না বললে আল্লাহ এটা মানবেন না। আর শিরকের ব্যাপারটা আরো মারাত্মক। এ কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত বিশ্ব নবীর পরে যিনি, তিনি হলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষ শোনো, আশ-শিরকু ওয়াখফা মিন দাবিবিন নামলি আলা সাফাইন সাউদা ফি যুলমাতিল লাইল। বাজার থেকে যখন বিষ কিনে আনেন খেতে দেওয়ার জন্য, পোকামাকড় মারার জন্য, ওই বিষটা যেই ঘরে ছোট পোলাপান আছে, ওই ঘরে টেবিলের উপর কোনো বাবা মা, কথা বলেন, রাখে? এটা অনেক সতর্কতার সাথে উপরে রাখে, কারণ বাবা মা জানে বাচ্চা এটারে মিঠা ঔষধ মনে কইরা গিলে ফেলতে পারে। তাই ওই বিষটা দূরে রাখে সতর্কতার সাথে, এটা জীবন ঘাতী। আমি আপনাদের বলছি শিরিক করবেন না, এটা ঈমান ঘাতী। তাই শিরকের ব্যাপারে বেশি সতর্ক হওয়া দরকার আছে না নাই? ইবনে আব্বাস বলা, শিরকু ওয়াকফা মিন দাবিবিন নামল আলা সাফাইন সাউদা ফি যুলমাতিল লাইল। রাতের অন্ধকার, কালো কাপড়, এর মাঝে একটা ছোট্ট কালো পিঁপড়া ছেড়ে দাও। ওই পিঁপড়াটা যদি হাঁটে তাহলে টের পাওয়া যেমন কঠিন, শয়তান শিরিক ঢুকাইয়া দেবে, সচেতন না থাকলে টের পাওয়া আরো কঠিন। আখফা শব্দটি ইসমে তাফজিলের সিগা। যদি আপনি এলেম কালাম শিখে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বেশি সতর্ক না হন, আপনার পীরও আপনাকে মুশরিক বানায়া দিতে পারে।